এখানে নিয়ে এসেছি সোনামার কিছু জিনিসপত্র। তো যেটা নিয়েছি এই যে মরিসন্সের একটা ফিডিং বটল। তো সোনার যেহেতু একটা ফিডিং বটল আছে, আমি ওটাতে হচ্ছে সোনাকে জুস করে খাওয়াই, আবার জলও খাওয়াই। জুস করে খাওয়াই বলে এর যে সিলিকনটা আছে না, এই যে এই নিপেলটা, এই নিপেলটাকে আমি কি করেছিলাম, একটু কেটে দিয়েছিলাম যাতে জুসটা বেরোয়। জুসটা ঘনত্ব তো ওই ছোট্ট যে ফুটো আছে সেটাতে বেরাতো না। তাহলে আমি ছোটো বোতলটাকে দিয়ে নিয়েছি যাতে সোনা নিজে মানে নিজে নিজে হাতে করে জলটা এভাবে খেতে পারে। কি কিউট না, এটা শোনার জন্য নিয়েছি। আর তার সাথে আমি একটা কথা বলবো, আমি জানি তোমরা হয়তো অনেকে কমেন্ট করতে পারো নেগেটিভ, আমার তাতে কোনো যায় আসে না। আমার বাচ্চা আমি যেটা মনে করি ভালোটাই করে করি। তো আমার সোনাকে কিন্তু ডক্টর সাবান প্লাস শ্যাম্পু লিখে দিয়েছিল, কিন্তু আমরা যেহেতু ওর পাপা ওকে জনসেন্সের গিফট করেছিল, তো তেলটা ইউজ করলে র্যাশ বেরোতো, কিন্তু শ্যাম্পুটা ইউজ করলে কোনো রকমের অসুবিধা হয়নি। তাই ওর মাথায় আমি শ্যাম্পু ইউজ করেছি এতদিন, কিন্তু সাবান আমি এতদিন ইউজ করিনি। আমার সোনার যে স্কিন দেখে তোমরা হয়তো ভাবো ওকে কত কি ইউজ করে, কিন্তু না, এই প্রথম ওকে আমি এই সাবানটা ইউজ করাবো। তো সাবানটার নাম কি, ডার্মা ডিউ বেবি সফট কি জানি, যদি ভুল হতে পারে। এটা সোনার ডক্টরে লিখে দিয়েছিলেন কালকে প্রেসক্রিপশানে, যে প্রেসক্রিপশানও আছে, প্রেসক্রিপশান ধরে নিয়ে এই সাবান আর এই শ্যাম্পু সোনার জন্য কিনে নিয়ে এসেছি। তো এবার থেকে সোনা এটা ইউজ করবে। যেহেতু গরমকাল আর সোনা হামা দিচ্ছে, প্রচুর পরিমাণে নোংরা হচ্ছে, তো এখন আমি সোনাকে অন্তত সপ্তাহে 3 বার এই সাবানটা লাগাবো। দেখা যাক, টার্গেট নিয়েছি, এবার বাচ্চার শরীর বুঝে তখন ওকে সাবানটা ব্যবহার করাবো।